এখন আমার কি হইব? হ্যাঁ নাজমুল সাহেব, আপনি বললেই তো আমি কাজটা করতে পারছি না ভাই। আপনি কেন বুঝতে পারছেন না? হ্যাঁ, আমি জানি যে প্রজেক্টটা অনেক বড়, আমার অনেক টাকা বেনিফিট হবে, কিন্তু সবসময় বেনিফিটটাই বড় কথা না। আমার পারিবারিক কিছু কাজ আছে। এই শুনুন, আমি যদি পরে ইন্টারেস্ট ফিল করি আমি আপনার সাথে কমিউনিকেট করবো, ঠিক আছে? রাখছি আমি। ওয়ালাইকুম আসসালাম। দাদু ভাই, দাদু ভাই, কি করছিলে দাদু ভাই? এই তো টিভি দেখতেছিলাম। শুধু টিভি দেখলে হবে? পড়াশোনা করতে হবে না? আমি তো পড়াশোনা করি দাদু ভাই। অনেক পড়াশোনা করতে হবে। শোনো দাদু ভাই, তুমি এখন আমার একমাত্র অবলম্বন। আমি চাই পড়াশোনা করে তুমি মানুষের মতো মানুষ হও, এই সমাজে তোমার একটা আলাদা পরিচিতি হোক, আর এটাই আমার স্বপ্ন। তুমি কোনো চিন্তা করো না দাদু ভাই, তুমি দেখবা আমি ঠিক তোমার সব স্বপ্ন পূরণ করে দেব। এখন তুমি নিশ্চিন্তে থাকো। আমি সেই ভরসা পেয়ে বেঁচে আছি দাদু ভাই। তুমি বড় হবে, মানুষের মতো মানুষ হবে, এটাই আমার স্বপ্ন। কেন ডাকছি তুমি জানো না? তোমার কাছে যে আমি টাকা পাই, আমার টাকা কবে দিবা? টাকা? তুই আমার কাছে টাকা পাস? কি টাকা? কেন ভুলে গেছো? তুমি যে গাল কাটা সাগরের সংসার ভাঙার জন্য আমার বলছিলা, আর বলছিলা যে সেই বিনিময়ে তুমি আমাকে প্রত্যেক মাসে টাকা দেবা। আমি আমার হকের টাকা চাইতেছি, আমি তোমার কাজ করে দিছি, এখন তুমি সুন্দর মতন আমার টাকা আমাকে বুঝায় দাও। হায় আল্লাহ, এটা আমি কি শুনতেছি? যে মায়ের লাগে আমি আমার বউটের সাথে দিছি, আমার মায়ের আমি রেখে চলে গেছি। সেই ভাইটা আমার লোক এত বড় প্রতারণা করলো, আমি তারা কোনো ভুল করছি না। আমি আমার বউর কাছে, আমার বাচ্চার কাছে ফিরে যাবো। হ্যাঁ, তোরে আমি কালকাটা সাগর পিছে লাগাইছিলাম ওর বউয়ের উপরে প্রতিশোধ লওয়ার লেগা। ওর বউটা মই রয়ে গেছে, এখন আমার তোরে দিয়ে কি করবো আর সাগরে দিয়ে কি করবো? আমার তো কোনো কিছু লাভ হইব না। এই এত কিছু তো আমি বুঝতে যাবো না। তুমি যদি আমার টাকা আমাকে বুঝায় না দাও, আমি কিন্তু তোমার সবকিছু মানুষে বলে দেবো, তখন তুমি দেখবা। এই না, কার লগে কথা কইতেছস তুই জানো? তুই চিনোস আমারে? তুই কার লগে কথা কইতেছস? এই পাড়ার মধ্যে বহুত মাগি আছে, তোর মতো মাগির আমার দরকার নাই। আমার প্রয়োজন হইলে তোরে যেভাবে এতদিন ভোগ করছি অগ করবো। তুই আজকে আমার এই পাড়া ছেড়ে চলে যাবি। তোরে আমি যা কইছি তাই করবি। তুই কালকে এই পাড়ার শহর ছেড়ে চলে যাবি। জানোসই তো, তোর মতো এর আগে 100 মাগে আমি পাচার করে দিছি, তোরেও পাচার করে দেব। কথাটা মাথায় রাখিস। হে আল্লাহ, এরা আমি কি করলাম? নিশানো অনেক পারলে পুরা নিরীহ মানুষগুলা জীবনগুলা নষ্ট করে দিলাম। দাদু ভাই, দাদু ভাই, দেরি হয়ে যাচ্ছে। আরে কোথায়? দাদু ভাই চলো, আমি রেডি। এত দেরি করে কেউ? আজকে না প্রথম পরীক্ষা, প্রথম পরীক্ষায় দেরি করলে সমস্যা হবে। আসলে হয়েছে কি দাদু ভাই, ফার্স্ট এক্সাম তো, তাই অ্যাডমিট কার্ড দেন কাগজ এগুলো রেডি করতে করতে দেরি হয়ে গেছিল। দাদু ভাই, তুমি জানো আমার স্বপ্নটা কি? আমি চাই তুমি সমাজে একটা প্রতিষ্ঠিত মানুষ হয়ে দাঁড়াও। তোমার যেন কখনোই মনে না হয় যে তোমার দাদু তোমার উপর দয়া করেছে। যখন তুমি পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয়ে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবা, তখন তোমার মনের জড়ি আলাদা হয়ে যাবে। আমারও ভালো লাগবে যে না, আমার দাদু ভাই নিজ যোগ্যতায় সমাজের একজন প্রতিষ্ঠিত মানুষ। দাদু ভাই তুমি আমার জন্য দোয়া করো। আরে পাগলি মেয়ে। দিদি ভাই, আমি সব সময় তোর জন্য দোয়া করি। চল, এখন দেরি হয়ে যাচ্ছে, চল চল। আমি কেন এত বড় ভুলটা করলাম? আমি যদি আগে থেকে জানতাম এই ভুলটা কেন করলাম আমি? সাগর ভাই, এ কই আপনি তো দেখাই জানা। আপনি এই কয়দিন কই ছিলেন? আক্কা কইতে উঠলেন কোন দিক? ভাই রে, আমার জীবনটা একবারে ধ্বংস হয়ে গেছে। ওই আশরাফুলের বুদ্ধি শুইরা
আমি একটা পতিতার লগে সম্পর্কে জড়াইছিলাম। আমি বুঝি নাই। আমি যদি আগে থেকে বুঝতাম আমার জীবনটা এইভাবে ধ্বংস হয়ে যাইব, তাহলে আমি কখনো আমার বউটার লগে খারাপ আচরণ করতাম না। আমি আমার ভাইয়াটার লগে খারাপ আচরণ করতাম না। ওই আশরাফুল আর চৌধুরী মিলা আমার জীবনটা তছনছ কইরা দিল রে ভাই। এতদিন মানুষ আমারে কইতো, মানুষের জীবন যদি ধ্বংস করতে চাও তাহলে তারে দুইটা জিনিস দাও, একটা হইতেছে নেশা আর একটা হইতেছে মাইয়া। আমার জীবনটা যেভাবে ধ্বংস করবো এই দুইটা মানুষ আমি জানতাম না রে ভাই। আমি এখন কথা শুই না, আমি একটা পতিতার লাগে সম্পর্কে জড়াইছিলাম। আমি কি মানুষ? আমি তো মানুষ না। আমি আগে থেকে নেশা পানি করতাম, এটা সত্যি কথা, কিন্তু আমি কোনো মায়ের লগে কোনো সম্পর্কে ছিলাম না। কিন্তু এই আশরাফুলের বুদ্ধি শুই না, আমি একটা পতিতার লগে সম্পর্কে জড়াইছিলাম। কিন্তু আমি বুঝি নাই এরা আমার জীবনটা ধ্বংস করতে চাইছিল। এখন বুঝতে পারছি, আর বোঝার পরে আমি আর কোনো কিছু না ভাইবা আমি আমার ভাইয়ের লগে খারাপ আচরণ করছিলাম, আমার বউটার লগে খারাপ আচরণ করছিলাম। তাই তো আমি আমার বাড়িতে যাইতেছি। বাড়িতে যেতেছেন মানে? মানে বাড়িতে যে আপনি কি করবেন? আপনার বউ বাচ্চা কেউ আছে? আপনার বউ তো মরে গেছে 15-20 দিন হইলো। কি করলি তুই? আমার বউ মরে গেছে? না না না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার বউ মরতে পারে না, আমার বউ মরতে পারে না। আমার মাইয়াটা কই? আপনার কি মনে হয় যে আমি আপনার সাথে মজা করতেছি? আরে আপনার বউ মারা গেছে 15-20 দিন হলো, তারপর আপনার মায়ের ওই 1 কোটিপতি সাহেব হ্যাঁ লয়ে গেছে, মানে হ্যাঁ মনে হয় লালন পালন করবো। না 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 কালু, তুই আমার লাগে মিছা কথা কইতেছস। আমার বউটা মরে নাই, আমার মাইয়া কোথাও যায় নাই। না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমি আমার বাড়িতে যাবো, আমি বিশ্বাস করি না। দাদু ভাই, লন্ডনের পড়াশোনা তো শেষ করে দেশে ফিরে আসলা, এখন চিন্তা ভাবনা কি? বিয়ে করবে নাকি অন্য কোনো পরিকল্পনা আছে? অবশ্য মাশাআল্লাহ চেহারা তো হয়েছে মায়ের মতো।